বাদশা একজন জাদুকর পাবেন, তার পাশে একজন জাদুকর ছিল। ওই জাদুকর ডিরেকশন দিত যে আপনি এইভাবে এইভাবে করেন, এইভাবে এইভাবে করেন, এইভাবে এইভাবে করেন। মানুষের উপর জাদু করে, জাদু টোনা করে মানুষকে বশ করে ফেলত, যে মানুষ আর বাদশার বিরুদ্ধে কথা বলতে পারত না। তখনকার যুগে জাদুঘর পালা একটা প্রথা ছিল। জাদুঘর পালার একটা কি ছিল? প্রথা ছিল। তার ক্ষমতাকে আরো পাকাভুক্ত করার জন্য জাদুঘর পালা। এখনকার সময় মতো আর সন্ত্রাস পালা লাগে, তোমার সময় তো সন্ত্রাস পালা লাগে, বর্তমান সময় তো অনেক কিছু করা লাগে। তখনকার সময় জাদুঘর ছিল। এই জাদুঘর কি করেছে? বাদশাকে ডিরেকশন দিত, বাদশা সাহেব এই কাজ এইভাবে করেন, এই কাজ এইভাবে করেন। একদিন এই জাদুঘর বাদশাকে বলছে, বাদশা সাহেব এক কাজ করেন। কি বলে? আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, আর কদিন বাঁচি আমার জানা নাই। এক কাজ করেন, আপনার দুটা রাজ্য থেকে একজন যুবককে এনে দেন। এই যুবককে আমি জাদুবিদ্যা শিখিয়ে দেব। জাদুবিদ্যা শিখিয়ে দিলে পরে এই যুবক আপনার, আমি আমার যে কাজটা আপনার জন্য আমি করে যাচ্ছি, আমার এই কাজটা ওই যুবক করে দেবে। আমি তাকে পরিপূর্ণভাবে জাদুবিদ্যা শিখিয়ে দেব। বাদশা বলল, বেশ ভালোই তো, আমি তো ক্ষমতায় আরো চিরস্থায়ী থাকতে চাই। এখন তুমি কখন বৃদ্ধ হয়ে গেছে, কখন মারা যাবা, সেটা তো কোনো গ্যারান্টি নেই, সিকিউরিটি নেই। এক কাজ করো, আমি পেয়াদা পাঠিয়ে দিচ্ছি, আমি একজন যুবকের খোঁজ নিচ্ছি, যুবককে এনে তোমার সামনে হাজির করব, তুমি এই যুবককে জাদুবিদ্যা শিখিয়ে দেবে। বলে, হ্যাঁ ঠিক আছে। ওই জাদুঘরের পরামর্শে দুটা রাজ্যে তল্লাশি চালানো হলো। তল্লাশি চালিয়ে একজন বিচক্ষণ যুবককে আনা, একজন বিচক্ষণ যুবককে এনে বাদশার সামনে হাজির করা হলো। বলা হলো, বাদশা সাহেব এই যুবকটাকে পেয়েছি। বাদশা জাদুকরকে খবর দিল, জাদুকর কোথায়, আসো। জাদুকরের কাছে ওই ছোট্ট ওই যুবকটাকে বুঝিয়ে দিয়েছে যে এই যুবক তোমার কাছে আমি সুপর্দ করলাম। এই যুবককে পরিপূর্ণভাবে জাদু বিদ্যা শিখিয়ে আমার কাছে তুমি প্রেরণ করবে। এই যুবককে বলা হলো, জাদুকর বলেছে, তুমি আমার কাছে প্রতিদিন এসে আমার বাসায় জাদু শিখে যাবা। প্রতিদিন আসতো জাদুবিদ্যা শিখতে, প্রতিদিন আসা যাওয়ার পথে জাদুবিদ্যা শিখতে আসতো, শিখে চলে যেত। আসা যাওয়ার পথে একদিন এক রাহিবের সাথে দেখা, নাসারা এক আলিমের সাথে দেখা। তখন তো খ্রিস্টান ধর্ম ছিল, ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম তখন আর আসেনি। রাসূল এই ঘটনার বর্ণনা করছেন সাহাবায়ে কেরামদেরকে। ওই রাহিব ইহুদি আলেম দ্বীনের দাওয়াত দিয়ে বসলেন ওই যুবককে, যুবক তোমাকে প্রতিদিন এই রাস্তা দিয়ে হাঁটতেই দেখি, এক কাজ করো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমাদের ধর্মে শান্তি আছে, কারণ তখনকার ধর্ম ছিল কি? খ্রিস্টান ধর্ম, ওইটাই একমাত্র ধর্ম ছিল। আমাদের ধর্মে শান্তি আছে, আমাদের ধর্ম গ্রহণ করো। তুমি জাদুবিদ্যা শিখতে যে আসো, মাঝে মধ্যে আমার কাছে তুমি আসো। যখন তুমি এখানে আসো, আমার কাছে 1 ঘন্টা আধা ঘন্টা তুমি সময় দিও, তোমাকে আমি কিছু দিনই শিক্ষা দেব। ওই যুবক ওই আলেমের কাছেও আসা যাওয়া শুরু করেছে। যখনই জাদুবিদ্যা শিখতে আসে, কোথায় আসে? ওই আলেমের কাছে আছে কিছু দিন শিখতে, ধর্ম শিখতে, মাসালা মাসাইল শিখতে, ঈমান শিখতে ওই আলেমের কাছে আসে। এখন এরকম আসা যাওয়া করতেছে একদিন ওই যুবক আসার পথে বিশাল বড় একটা বাঘ দেখতে পেল। বাঘ রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। রাস্তায় যখন বাঘ দেখতে পেল, এদিকের মানুষ ওই এই পারে যেতে পারে না, আর ওই পারের মানুষ এই পারে আসতে পারে না, কারণ ব্যারিকেড দিয়ে রাখছে বাঘে। বাঘ বসা আছে, যেই যাবে তাকে খেয়ে ফেলবে, এমন অবস্থা। আর মিশ্র প্রাণী, জঙ্গলি প্রাণী। এখন এই যুবক সেখানে ছিল, যুবক যেতে পারছে না। এখন যুবক বলছে, এই তো পরীক্ষার সময়, এই তো পরীক্ষার সময়। সাহেব জাদুকর সঠিক নাকি যে আলেমের কাছে আমি যাই সে আলেম সঠিক? আজকে এখানে পরীক্ষা হবে, কোন সঠিক আর কোন বেশি, আজকে এখানে পরীক্ষা হয়ে যাবে। যুবক ছোট্ট একটি পাথর নিল, এমন ছোট্ট পাথর, এই পাথর নিক্ষেপ করলে পরে বাঘের শরীরে তো খবরই হবে না,
এমন ছোট্ট একটি পাথর ছিল যে পাথরটি নিক্ষেপ করলে পরে পাখির শরীরের কোনো কি হবে না, ব্যথা পাওয়া তো দূরের কথা, আজও কিচ্ছু হবে না, এমন ছোট্ট একটি পাথর। বলছে এই পাথর আমি নিক্ষেপ করব, যদি রাহেব সত্যিকার হয় তাহলে রাহেবের ধর্ম আমি গ্রহণ করে নেব, আর যদি জাদুকর সত্য হয় তাহলে জাদুকরের সাথেই আমি কি কাটাবো, দিন কাটাবো, আর এই আলেমের কাছে যাব না। আর যদি আলেম সূচিত হয় জাদুকরের কাছে আমি জাদুবিদ্যা শিখতে যাব না, এই আলেমের কাছে আমি পরিপূর্ণ দিন শিখে নেব। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ الحكيم رسمت جميع خصاله चाँद से तशबीह देना ये किया इंसाफ है, चाँद में तो दाग है मदनी का चेहरा साफ है बलग़ العلا بكماله كشف الدجى رسلت جميع خصاله সকলে মোহাম্মদের সাথে দেখবেন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আলামিন আমাদের সকলকে প্রতি জীবনে এই জীবন্ত পবিত্র সালাত জুমআ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহর মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য মহান পরিবেশ দরবারে কালিমাতুল শুকর পাঠ করছি, সকলের সর্বোচ্চ স্তরে করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী আখিরাত নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ভাইসব আমরা আলোচনা শুনে আসতেছিলাম, ইসলামের উপর অটল অবিচল থাকতে হলে আপনার উপর অবশ্যই জুলুম নির্যাতন নিপীড়ন থাকবে। যদি আপনার উপর জুলুম নির্যাতন নিপীড়ন না আসে, বুঝে নিতে হবে আপনার ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম নয়, আপনার ইসলাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ইসলাম নয়। কারণ
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন ও সুন্নাহর সঠিক বাণীগুলো সমাজের মানুষদেরকে, এলাকার লোকদেরকে, আত্মীয় স্বজনদেরকে যখন বোঝানো শুরু করে দিয়েছে, তখন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ শুরু হয়েছে। এইভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যখন ইসলামের বাণী প্রচার প্রসারে যখন মগ্ন ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখনই ইসলাম ধর্মের গ্রহণ করার অপরাধে, ইসলামের রীতিনীতি পালন করার অপরাধে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে তাদের উপরেও জুলুম, নির্যাতন, নিপীড়ন শুরু হয়েছে। ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত যারা সঠিক ইসলাম পালন করবে তাদের উপরে বিভিন্ন প্রকারের জুলুম, নির্যাতন আসবে। কারণ সঠিক ইসলাম পালন করলেই আপনি খাঁটি ঈমানদার হতে পারবেন। অন্যথায় আপনি ইসলামের কিছু বিধান মানলেন আর কিছু বিধান মানলেন না, এমন হিসেবে আল্লাহর দরবারে আপনি বিবেচিত হবেন এবং এটার মাধ্যমে আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ ভালোবাসা আপনি পেতে পারেন না, আপনি পাবেন না। কথা বলেন ঠিক কি? আচ্ছা, কোরআনে চুরির বিধান আছে না নাই? চুরি করলে কি করতে হবে? হাত কাটতে হবে। পৃথিবীর কোথাও কি আছে যে চুরি করলে হাত কাটা যাবে? তবে এটাকে আল্লাহর বিধান নয়, আল্লাহর বিধান। আল্লাহর বিধান আমরা মুসলমান হয়েও কি মানতে পারতেছি? মানতে পারতেছি। আল্লাহর দরবারে হিসাব দিতে হবে কি হবে? এটা সিম্পল লজিক, মানে সাধারণ চিন্তা যে জানা করলে আল্লাহ তাআলার আইন এবং ইসলামের আইন হচ্ছে জানা করলে বেবিচার লিপ্ত হলে তাকে দেখতে হবে সে কি বিবাহিত নাকি অবিবাহিত, ম্যারিড থেকে আনম্যারিড। যদি সে ম্যারিড হয়, ইসলাম সিদ্ধান্ত দিয়েছে যে তাকে পাথর মেরে হত্যা করো, পাথর মেরে হত্যা করতে হবে। আর যদি সে অবিবাহিত হয়, তাকে 100টি বেত্রাঘাত করতে হবে। ঠিক কি? এটা কি বিশ্বের এই আইন কি বলবৎ আছে? কিন্তু বিশ্বে 150 কোটি মুসলমান আছে না নাই? 150 কোটি মুসলমান থাকার পরেও এই বিধান কোরআনের কিছু বিধান এমন রয়েছে, বিচারিক বিধান, এই বিধানটা কোন রাষ্ট্রে, এই বিধানটা কোন মুসলিম কান্ট্রিতে প্রযোজ্য নয়। কথা বলেন ঠিক কি? আচ্ছা, প্রযোজ্য নয় বলে এই বিষয়ে কি কথা বলা যাবে না? অবশ্যই যাবে, কারণ এটা আল্লাহ কোরআনে বলেছে। যদি বলে যে না, এই বিধানের ব্যাপারে কোনো আলোচনা করা যাবে না, তাহলে কোরআনের এই বিধানটাকে আপনি তো মানলেনই না, উল্টা এই বিধানের আলোচনাও আপনি সহ্য করলেন না। তার মানে বোঝা গেল আপনি ঈমানদার নামে ধারণ করে বসে আছেন, প্রকৃতপক্ষে আপনি ঈমানদার হতে পারেন না। এটার জন্য সরকার দায়ী দিবে। যখন যে সরকার আসবে বা যখন যে রাষ্ট্রের যে ক্ষমতায় থাকুক, তারা দায়ী দিবে। সেই বিধানটা আমরা প্রচলন করতে পারলাম না, এটা তারা দায়ী দিবে, আমরা কথা বলছি। ভাই, এই জন্য ইসলামের যুগে যুগে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, নবী আলাইহিস সালাম রক্ত দিয়েছেন, তায়েফের মাঝে রক্তাক্ত হয়েছেন কেবলমাত্র এই ইসলাম পালন করার জন্য, গ্রহণ করার জন্য, ইসলামের রীতিনীতি ফলো করার কারণে তারা রক্তাক্ত হয়েছিলেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, সুদীর্ঘ একটি হাদিস, বিশাল একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি এসেছে সহিহ মুসলিম শরীফে 7703 নম্বর হাদিস, বিশাল লম্বা হাদিস। সাহাবায়ে কেরামদেরকে এই হাদিস শোনায়া সাহাবায়ে কেরামদেরকে বুঝালেন, এরা আমার সাহাবারা শোনো, ইসলামের উপর অটল অবিচল থাকতে হলে তোমাদেরকে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অগ্নি পরীক্ষা তোমাদেরকে দিতে হবে। এমন সিচুয়েশন তোমাদের সামনে আসবে, এই সিচুয়েশনে তোমরা কি করবে? এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একটি ঘটনা শুনিয়েছেন, যে ঘটনাটি পূর্বের যুগের এক রাজা বাদশার ঘটনা। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে সাহাবায়ে কেরামদেরকে বলছেন, তোমরা এই ঘটনা থেকে কি করো? শিক্ষা গ্রহণ করো। ঘটনাটা কি? ঘটনাটি হচ্ছে বনী ইসরাইলের পূর্বের যুগে একজন বাদশা, সে তার
ক্ষমতার মস্তনে এমন ভাবে বসছে, ক্ষমতা থেকে নামার কোনো কি নেই, কোনো কথা নেই। মানে ক্ষমতা বসছি তো বসছি, তার নামবো না, প্রয়োজনই যা করার আছে তা করো, যা করার আছে তা করো। লাশ ফালাইতে হবে ফালাবো, জেলে দিতে হবে দিব, যা করার দরকার আছে করবো। এই বাদশা একজন জাদুকর ভাবতেন, তার পাশে একজন জাদুকর ছিল। ওই জাদুকর ডিরেকশন দিত যে আপনি এইভাবে এইভাবে করেন, এইভাবে এইভাবে করেন, এইভাবে এইভাবে করেন। মানুষের উপর জাদু করে, জাদুটনা করে মানুষকে বশ করে ফেলবে, যে মানুষ আর বাদশার বিরুদ্ধে কথা বলতে পারত না। তখনকার যুগে জাদু পালা, জাদুঘর পালা পালা মানে পালা একটা প্রথা ছিল। জাদুঘর পালার একটা কি ছিল? প্রথা ছিল। যে তার ক্ষমতাকে আরো পাকাভুক্ত করার জন্য জাদুঘর পালা। এখনকার সময় মতো আর সন্ত্রাস পালা লাগে, বর্তমান সময়ে তো সন্ত্রাস পালা লাগে, বর্তমান সময় তো অনেক কিছু করা লাগে। তখনকার সময় কি ছিল? জাদুঘর ছিল। এই জাদুঘর কি করেছে? বাদশাকে ডিরেকশন দিত, বাদশা সাহেব এই কাজ এইভাবে করেন, এই কাজ এইভাবে করেন। একদিন এই জাদুঘর বাদশাকে বলছে, বাদশা সাহেব এক কাজ করেন। কি বলে? আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, আর কদিন বাঁচি আমার জানা নাই। এক কাজ করেন, আপনার গোটা রাজ্য থেকে একজন যুবককে এনে দেন। এই যুবককে আমি জাদুবিদ্যা শিখিয়ে দেব। জাদুবিদ্যা শিখিয়ে দিলে পরে এই যুবক আপনার, আমি আমার যে কাজটা আপনার জন্য আমি করে যাচ্ছি, আমার এই কাজটা ওই যুবক করে দেবে। আমি তাকে পরিপূর্ণভাবে জাদুবিদ্যা শিখিয়ে দেব। বাদশা বলল, বেশ ভালোই তো, আমি তো ক্ষমতায় আরো চিরস্থায়ী থাকতে চাই। এখন তুমি কখন বৃদ্ধ হয়ে গেছে, কখন মারা যাওয়া, সেটা তো কোনো গ্যারান্টি নেই, সিকিউরিটি নেই। এক কাজ করো, আমি পেয়াদা পাঠিয়ে দিচ্ছি, আমি একজন যুবকের খোঁজ নিচ্ছি, যুবককে এনে তোমার সামনে হাজির করব, তুমি এই যুবককে জাদুবিদ্যা শিখিয়ে দেবে। বলে, হ্যাঁ ঠিক আছে। ওই জাদুঘরের পরামর্শে গোটা রাজ্যে তল্লাশি চালানো হলো। তল্লাশি চালিয়ে একজন বিচক্ষণ যুবককে আনা, একজন বিচক্ষণ যুবককে এনে বাদশার সামনে হাজির করা হলো। বলা হলো, বাদশা সাহেব এই যুবকটাকে পেয়েছি। বাদশা জাদুকরকে খবর দিল, জাদুকর কোথায়, আসো। জাদুকরের কাছে ওই ছোট্ট ওই যুবকটাকে বুঝিয়ে দিয়েছে যে এই যুবক তোমার কাছে আমি সুপর্দ করলাম। এই যুবককে পরিপূর্ণভাবে জাদুবিদ্যা শিখিয়ে আমার কাছে তুমি প্রেরণ করবে। এই কথা বলে জাদুবিদ্যা শিখার জন্য ওই জাদুকরের কাছে যুবক ছেলেটিকে দিয়ে দিল। এখন এই যুবককে বলা হলো, জাদুকর বলেছে, তুমি আমার কাছে প্রতিদিন এসে আমার বাসায় জাদু শিখে যাবা। প্রতিদিন আসতো জাদুবিদ্যা শিখতে, প্রতিদিন আসা যাওয়ার পথে জাদুবিদ্যা শিখতে আসতো, শিখে চলে যেত। আসা যাওয়ার পথে একদিন এক রাহিবের সাথে দেখা, নাসারা এক আলিমের সাথে দেখা। তখন তো খ্রিস্টান ধর্ম ছিল, ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম তখন আসেনি। রাসূল এই ঘটনার বর্ণনা করছেন সাহাবায়ে কেরামদেরকে। ওই রাহিব ইহুদি আলেম দ্বীনের দাওয়াত দিয়ে বসতেন ওই যুবককে, যুবক তোমাকে প্রতিদিন এই রাস্তা দিয়ে হাঁটতেই দেখি, এক কাজ করো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমাদের ধর্মে শান্তি আছে, কারণ তখনকার ধর্ম ছিল কি? খ্রিস্টান ধর্ম, ওইটাই একমাত্র ধর্ম ছিল। আমাদের ধর্মে শান্তি আছে, আমাদের ধর্ম গ্রহণ করো। তুমি জাদুবিদ্যা শিখতে যে আসো, মাঝে মধ্যে আমার কাছে তুমি আসো। যখন তুমি এখানে আসো, আমার কাছে 1 ঘন্টা 1/2 ঘন্টা তুমি সময় দিবে, তোমাকে আমি কিছু দিনই শিক্ষা দেব। ওই যুবক ওই আলেমের কাছেও আসা যাওয়া শুরু করেছে। যখনই জাদুবিদ্যা শিখতে আসে, কোথায় আসে? ওই আলেমের কাছে আছে কিছু দিন শিখতে, ধর্ম শিখতে, মাসালা মাসাইল শিখতে, ঈমান শিখতে ওই আলেমের কাছে আসে। এখন এরকম আসা যাওয়া করতেছে করতেছে, একদিন ওই যুবক আসার পথে বিশাল বড় একটা বাঘ দেখতে পেল। বাঘ রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। রাস্তায় যখন বাঘ দেখতে পেল, এদিকের মানুষ ওই এই পারে যেতে পারে না, আর ওই পারের মানুষ এই পারে আসতে পারে না, কারণ ব্যারিকেড দিয়ে রাখতে বাঘে, বাঘ বসা আছে।
যেই যাবে তাকে খেয়ে ফেলবে, এমন অবস্থা। আর মিশ্র প্রাণী, জঙ্গলি প্রাণী। এখন এই যুবক সেখানে ছিল, যুবক যেতে পারছে না। এখন যুবক বলছে এই তো পরীক্ষার সময়, এই তো পরীক্ষার সময়। সাহেব জাদুকর সঠিক নাকি যে আলেমের কাছে আমি যাই সে আলেম সঠিক? আজকে এখানে পরীক্ষা হবে, কোন সঠিক আর কোন বেশি আজকে এখানে পরীক্ষা হয়ে যাবে। যুবক ছোট্ট একটি পাথর নিল, এমন ছোট্ট পাথর, এই পাথর নিক্ষেপ করলে পরে বাঘের শরীরে তো খবরই হবে না। এমন ছোট্ট একটি পাথর নিল, যে পাথরটি নিক্ষেপ করলে পরে বাঘের শরীরের কোনো কি হবে না, খবরই হবে না। ব্যথা পাওয়া তো দূরের কথা, আজও কিচ্ছু হবে না। এমন ছোট্ট একটি পাথর। বলছে এই পাথর আমি নিক্ষেপ করব, যদি যদি রাহেব সত্যিকার হয় তাহলে রাহেবের ধর্ম আমি গ্রহণ করে নেব, আর যদি জাদুকর সত্য হয় তাহলে জাদুকরের সাথেই আমি কি কাটাবো, দিন কাটাবো, আর এই আলেমের কাছে যাব না। আর যদি আলেম সঠিক হয় জাদুকরের কাছে আমি জাদুবিদ্যা শিখতে যাব না, এই আলেমের কাছে আমি পরিপূর্ণ দিন শিখে নেব। সুবহানাল্লাহ। এখন এই যুবক কি করেছে? ছোট্ট একটি পাথর নিয়ে এই যুবক ওই বাঘের দিকে পাথর যখন ছুড়ে মেরেছে, বাঘের দিকে যখন পাথর যখন ছুড়ে মারে, তখন তিনি দোয়া করেছে, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহির ফাকুল হাদিহি দাব্বা। রব্বুল আলামিন, আল্লাহুম্মা আয় আল্লাহ, যদি রাহিবের আল্লাহ যদি কি হয় আপনার কাছে বেশি প্রিয় হয়, রাহিবের আমল, ওই আলেমের আমল যদি আপনার কাছে যদি বেশি প্রিয় হয়, তাহলে এই বাঘকে এই পাথর, ছোট্ট পাথরের মাধ্যমে হত্যা করে দাও, মেরে ফেলো আল্লাহ। ফাকুল হাদিহি দাব্বা, ছোট্ট পাথরটি নিক্ষেপ করেছে আর বলছে রাহেব আলেম যদি কার কাছ থেকে বড় হয়, ওই জাদুকরের ছেলে যদি আপনার কাছে বেশি পছন্দনীয় হয়, বেশি পছন্দনীয় হয়, এবং এই ধর্ম যদি সঠিক হয়, তাহলে এই ছোট্ট পাথর দিয়ে মরার কথা না। আল্লাহ তুমি, আমি পাথর নিক্ষেপ করছি, মেরে ফেলো যদি সঠিক হয়ে থাকে। পাথর নিক্ষেপ করতে দেরি হয়, ওই নিক্ষেপ করার সাথে সাথে ওই বাঘ মিশ্র পানি সাথে সাথে জমিনে লুটিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। তার মানে যুবকের কাছে এখন ক্লিয়ার হয়ে গেল সত্য ধর্ম কোনটি। যুবকের কাছে এখন কি হলো? ক্লিয়ার হয়ে গেল। এখন এই দৃশ্য দেখে ওখানে যে মানুষ জড়ো হয়েছিল, এদিকের মানুষ সেদিকে যাইতে পারে না, এদিকের মানুষ সেদিকে যাইতে পারে না, মানুষ তো জড়ো ছিল। এখন মানুষেরা বলছে, বাহ, এই যুবক তো বেশ কামেল যুবক, একজন কামেল যুবক, এই যুবকের কাছ থেকে আমরা কিছু উপকৃত হতে চাই। তখন এক মানুষ এসে বলে, যুবক, আমার এই ছেলে অন্ধ, জন্মান্ধ, দেখতে পারে না, তাকে একটু ভালো করে দাও। যুবক হাত বুলিয়ে দিয়েছে, শুধু যুবক হাত বুলিয়ে দিয়েছে, সাথে সাথে তার অন্ধত্ব দূর হয়ে সব কিছু সে দেখতে শুরু করেছে। সুবহানাল্লাহ। তার মানে তার অন্ধত্ব দূর হয়ে গেছে। এরপরে এটা দেখে আরেকজন দূরে আসলো, তো ভাই আমি তো পঙ্গু, দীর্ঘদিন যাবত হাঁটতে পারে না, আমাকে একটু ভালো করে দাও। তখন যুবক হাত বুলাই দিচ্ছে, পঙ্গু ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকজন আসছে বুবা, সে এসে বলে আমি তো বুবা। আরেকজন আয়েশা বলতেছে বুবা, এটা খুব ভালো করে, মুখে হাত বুলাই দিচ্ছে, কথা চালু হয়ে গেছে, জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এলাকাবাসী এই দৃশ্য দেখে যুবকের প্রতি আকৃষ্ট হলো। যুবককে জিজ্ঞাসা করা হলো, ও যুবক, তুমি কি মেডিসিন ব্যবহার করেছো যার মাধ্যমে এই কঠিন কঠিন রোগগুলো তুমি ভালো করতে পেরেছো? যুবক বলে, আমি কোনো মেডিসিন ইউজ করি নাই, আমি কাউকে ভালো করি নাই। লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ, আমি তো কাউকে ভালো করি নাই, তোমাদেরকে যে ভালো করেছে তিনি হচ্ছেন আল্লাহ। ওখানে দাওয়াত দেওয়া শুরু হয়ে গেছে, কারণ তার দৃষ্টিতে ওই আলেমই সঠিক, এই জন্য দাওয়াতে দেওয়া শুরু হয়ে গেছে।
যে আল্লাহই ভালো করেছে, আর কেউ কি করেনি, ভালো করে আমি তো ভালো করিনি। এখন তারা তো অবাক হয়ে গেল যে আল্লাহ কি আবার, আল্লাহ হচ্ছে আমার রব। তো আপনার রব কি? রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। ও হুয়া রব্বুকুম ওয়া রব্বুল আলামিন, আর এই রব হচ্ছে তোমাদের রব এবং গোটা বিশ্ব জাহানের রব। সুবহানাল্লাহ, গোটা বিশ্ব জাহানের রব। এই কথা যখন বলেছে তখন যার যার অবস্থানে তারা চলে গিয়েছে। এই খবর পৌঁছেছে বাদশাহ একজন একনিষ্ঠ মন্ত্রীর কাছে। এই খবরটা পৌঁছেছে যে মন্ত্রী ছিল অন্ধ, যে মন্ত্রী ছিল কি অন্ধ। বাদশাহ সাহেব কোন কাজ করতে গেলে তার সাথে পরামর্শ করবে। মন্ত্রী পরিষদের মধ্যে সদস্যদের মধ্যে তাকে বেশি কি করতো বাদশাহ সাহেব, একজন প্রাধান্য দিত, তার কথা শুনতো, তার কথা মানতো। সে বিচক্ষণ একজন মন্ত্রী, খুব সুন্দর সুন্দর পরামর্শ দিত। বাদশাহ সাহেবের সেই মন্ত্রীর কানে পৌঁছালো। একজন মানুষ গিয়ে বললো, মন্ত্রী সাহেব আপনার চোখ তো নাই, আপনি তো অন্ধ একজন মানুষ, দৃষ্টি নেই, আপনি এক কাজ করুন, আপনার এলাকায় এক যুবকের আবির্ভাব ঘটেছে, যে যুবক হাত ঘুরায় দিলেই অন্ধত্ব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। মন্ত্রী বললেন তাই নাকি? বলে না। মন্ত্রী এবার বিশাল বড় হাতিয়ার তোফা নিয়ে, টাকার বান্ডিল নিয়ে ওই যুবকের কাছে হাজির। যুবকের বাসায় গিয়ে বলে, যুবক তোমার জন্য হাতিয়ার তোফা নিয়ে এসেছি, টাকার বান্ডিল নিয়ে এসেছি, প্রয়োজন তুমি যা চাইবে তা দেব, ব্যবসা চাইলে ব্যবসা দিব, যদি মন্ত্রিত্ব চাও মন্ত্রীর একটা চেয়ার খালি করে দেওয়া হবে, সমস্যা নেই, বিনিময়ে তুমি আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। ওই যুবক উত্তর করল, মন্ত্রী সাহেব কিছু মনে করবেন না, আমি কিন্তু ভালো করতে পারি না, লা ইয়াশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ। ও মন্ত্রী আপনি কিছু মনে করবেন না, আমি তো ভালো করার কেউ নয়, আমি যে ভালো করি এটা আমার ভালো নয়, এই ভালো করেন আমার আল্লাহ। মন্ত্রী বললেন, তোমার আল্লাহ কি? রব্বি আল্লাহ, আমার রবি আমার আল্লাহ। ওয়া হুয়া রাব্বুকা ওয়া রাব্বুল আলামিন। ও মন্ত্রী, সেটা তিনি হচ্ছেন তোমার রব এবং গোটা বিশ্ব জাহানের রব। সুবহানাল্লাহ। তাহলে এখন মন্ত্রীকে পর্যন্ত দাওয়াত দেওয়া শুরু হয়ে গেছে। আগে এলাকাবাসীকে দাওয়াত দিয়েছে, এখন মন্ত্রীকে দাওয়াত দিল। ও মন্ত্রী, একজন রব আছে, তিনি আরশের মালিক আল্লাহ, ওই আল্লাহর উপর আমি ঈমান এনেছি, বলি সুবহানাল্লাহ। এখন এই মন্ত্রী বলছে, তুমি রবের উপর ঈমান এনেছো, তোমার আরশের মালিকের উপর ঈমান এনেছো, আমি তো আনি নেই। বলে, মন্ত্রী সাহেব আপনি কি আপনার চোখের জ্যোতি ফিরে পেতে চান? বলে, হ্যাঁ চাই, আমি তো দেখতে চাই। এইরকম সুন্দর একটি পৃথিবী যদি আমি দেখতে না পারি তাহলে কি হয়? এটা তো জীবনটাই বৃথা। এখন মন্ত্রী বলল যে আমি দেখতে চাই। যুবক বলেছে, তাহলে এক শর্তে আমি আপনার চোখে অপারেশন করতে পারি, আপনার চোখের জ্যোতি ফিরে আসতে পারে একটি শর্তে। বলে, সে কি শর্ত? বলে, ইসলাম গ্রহণ করতে হবে। ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, তারপরে আপনার চোখের জ্যোতি ফিরে আসবে। এই কথা বলার পরে মন্ত্রী মহোদয় বললেন, ঠিক আছে যুবক, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। যদি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে যদি আমার চোখের যদি ফিরে আসে, আমি বুঝে নেব ইসলাম ধর্মের সঠিক। আমরা যে মূর্তি পূজা আছি, এই মূর্তি পূজা বেশি, এই মূর্তি পূজা সঠিক নয়। তার কারণ ভগবানকে আমরা এতদিন পর্যন্ত আমি বলতে আমার চোখের জ্যোতি আমি ফিরে পাই নাই। ও যুবক, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে যদি আমার জ্যোতি ফিরে আসে, তাহলে আমি বুঝে নিব ইসলাম ধর্মের সঠিক এবং আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিব। এরপরে যুবক হাত বুলিয়ে দিয়েছে মন্ত্রীর চোখে। হাত বুলানোর সাথে সাথে মন্ত্রীর চোখের দৃষ্টি ফিরে এলো। সুবহানাল্লাহ। মন্ত্রী সাহেব পড়ে নিল, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন মন্ত্রী যখন মুসলমান হয়ে গেল, মন্ত্রী কি ভেবেছে যে আমার বাদশা হচ্ছে নিজেকে রব দাবি করে? আগেকার যুগের বাদশা নিজেদেরকে কি দাবি করতো? ওই ফেরাউন বলছে না, আনা রাব্বুকুমুল আলা, তো আমি সবচেয়ে বড় খোদা, আমি সবচেয়ে বড় রব, আমি সবচেয়ে বড় আল্লাহ বলছি কি বলে নাকি? আগেকার যুগের যারা বাদশা ছিল তারা নিজেদেরকে সব কিছু মনে করতো
যা কিছু করব সব কিছু আমার হাতে, উপরওয়ালার হাতে কিচ্ছু নেই, যা আছে সব আমার হাতে, এরকম তারা মনে করতো। কথা বলেন ঠিক কিনা? এরকম মনে করার কারণে তাদের কি লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? আওয়াজ দেবেন, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এই জন্য উপরওয়ালাকে ভয় করার দরকার আছে না নাই? এই মন্ত্রী কিন্তু লক্ষ্য করেন, পদের আশা করে নাই। মন্ত্রী জানে আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে আমার পদ চলে যাবে। মন্ত্রী এও জানে আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি সরকারি তরফ থেকে যে অ্যাপার্টমেন্ট আমাকে দেওয়া হয়েছে এটা কেড়ে নেওয়া হবে। মন্ত্রী এও জানে সরকারি তরফ থেকে মাসিক বেতন ভাতা যেটা আমাকে দেওয়া হয় সেটাও কেড়ে নেওয়া হবে। এইসব কিছু জানার পরও মন্ত্রী যুবককে বলল, ও যুবক, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি জানি আমার সরকারি বাসভবন কেড়ে নেওয়া হবে, আমার বেতন ভাতা কেড়ে নেওয়া হবে এবং আমাকে শাস্তির মুক্তি করা হবে। তারপরও আমি যখন ইসলাম ধর্ম পেয়েছি, সঠিক ধর্ম পেয়েছি, আমি আর চুপ করে থাকতে পারলাম না, মুসলমান হয়ে গেলাম। কেমন ইমান, সাথে সাথে ইমান আনার সাথে সাথে পাওয়ার বেড়ে গেছে। এখন কারণ একটা কথা মনে রাখতে হবে, ইমানদাররা ইমানদারদের কাছে দলের চেয়ে ইসলাম বড়, ঠিক কিনা? এরকম হাজার দল ছাড়তে পারে ইমানদার, তবে ইসলাম ছাড়তে পারে না, ঠিক কিনা? হাজার দল লক্ষ দল ছাড়তে পারে, দল ছাড়তে পারে, ইসলাম ছাড়তে পারে না। ইসলাম ছাড়তে পারে। ওই মন্ত্রী ঠিক একই কাজ করলেন, দল ছাড়লেন, তার উপর আক্রমণ আসবে, সেও যুবককে বলছে আক্রমণ আসবে, যুবক এমন করে, কিন্তু তোমার ধর্ম সঠিক ধর্ম আমি পেয়েছি, গ্রহণ করে নিয়েছি, এখন আমার উপর যা আসুক, আমার উপর যে নির্যাতনের আসুক না কেন, আমি তা মাথা পেতে নেব। এখন এই খবরটা চলে গেল, বাদশার কিছু ব্যক্তিরা আছে না নাই? গোয়েন্দা সংস্থা আছে না নাই? সিআইডি আছে না নাই? এনএসআই, ডিজিএফআই তারা আছে না নাই? আছে। তারা এখন খবর পৌঁছায় দিতে, আপনার অমুক মন্ত্রী যার পরামর্শ আপনি চলে, বলে হ্যাঁ, সে কি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা, তাকে ডাকানো হলো মন্ত্রীকে। মন্ত্রীকে যখন ডাকানো হলো, মন্ত্রী সাহেব তো হাদিয়া তুফা নিয়ে বাদশার জন্য চোখের দৃষ্টি ফিরে পেয়েছে, হাদিয়া তুফা নিয়ে উপস্থিত হয়েছে। তখন মন্ত্রী সাহেব বাদশা সাহেবকে বলছে যে, বাদশা সাহেব, আমার দৃষ্টি তো ফিরে পেয়েছি। বলে, মানদা আলাইকা বাসারাক, তোমার এই দৃষ্টি শক্তি কে ফিরিয়ে দিয়েছে? বলে, রব, আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে আমার রব আল্লাহ। এখন মন্ত্রী দাওয়াত দেয় কারে? প্রধানমন্ত্রী। মন্ত্রী দাওয়াত দেয় প্রধানমন্ত্রীকে, আমার রব আমাকে ফিরিয়ে দিয়েছে। আর তোমার রব কি? রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। ওয়া হুয়া রাব্বুকা ওয়া রাব্বুল আলামিন। ও বাদশা, শুধু আমার রব তা না, এটা আপনারই রব এবং গোটা বিশ্ব জাহানের রব আল্লাহ। এই দাওয়াত যখন দিল, বাদশা সাহেব বলছে, আলাকা রব্বুল গায়রি, আমি ছাড়া তোমার অন্য কোন রব তুমি মানো নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি যে রবের কথা এখন বলেছি সেই রবকে আমি মানি, আপনাকে আমি রব মানি না। সুবহানাল্লাহ। বাদশা সাহেব বলছে, এর পরিণতি তুমি জানো নাকি? মন্ত্রী মহোদয় বললেন, হ্যাঁ জানি, আপনি আমাকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করবেন, এরপর এও জানি বেতন ভাতা বন্ধ করে দিবেন, সরকারি বাসভবন যে দিয়েছেন সেটাও কেড়ে নেবেন, এবং এও জানি প্রয়োজনে আপনি আমার উপর নির্যাতন চালাবেন, কারাগারের প্রকোষ্ঠে আপনি আমাকে রাখতে পারেন, প্রয়োজনে আমাকে ফাঁসির কাষ্ঠ ঝুলাইতে পারে। মন্ত্রী বলল, এই সমস্ত কাজ আমি করতে পারি, আমি বুঝি, শেষ করবো তো আবার কি হবে এটা আমি বুঝতেছি। তখন বাদশা সাহেব বলছে, এই অ্যারেস্ট করো। মন্ত্রীকে কি করা হলো? অ্যারেস্ট করা হলো। মন্ত্রীকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করে মন্ত্রীর উপর নির্যাতন শুরু হলো। হয়তো ফিরে আসো, আমার ধর্মে ফিরে আসো, আমাকে রব বলে স্বীকার করো, নয়তো তোমাকে এইভাবেই শেষ করে দেওয়া হবে। অনেক
নির্যাতন করার পর বাদশা সাহেব খেয়াল করলেন, বাদশা খেয়াল করলো যে এই দাওয়াত আমার মন্ত্রী কোথা থেকে পেয়েছে, এটা ফাইন্ড আউট করা দরকার, এটা বের করা দরকার, কার থেকে পেল। এখন গোয়েন্দা সংস্থা তারা ওই টর্চারের মাধ্যমে মন্ত্রী মহোদয়ের কাছ থেকে এই তথ্যটা নিল যে মন্ত্রী ইসলাম পেয়েছে, এই ধর্ম পেয়েছে এক যুবকের কাছ থেকে। সুবহানাল্লাহ। যুবকের কাছ থেকে পেয়েছে। বলে যুবককে আনা, যুবককে আনো, অ্যারেস্ট করে নিয়ে আসো। যুবককে আনা হলো। যুবককে যখন বাদশা সাহেব দেখলো, দেখে তো খুশিতে পাক পাক, কি যুবক তোমার মাধ্যমে এসব কিছু হয়েছে? বলে হ্যাঁ, তো তুমি তো বেশ ভালোই জাদু শিখে ফেলেছো, তোমাকে জাদু শেখার জন্য আমি নিয়োগ দিয়েছিলাম। তুমি তো দেখি হাত দিলেই চোখ ভালো হয়ে যায়, হাত বোলালেই বন্ধুত্ব দূর হয়ে যায়, হাত বোলালেই মুখ ভালো হয়ে যায়, উপাত্ত ভালো হয়ে যায়, তুমি তো বেশ জাদু শিখেছো। তখন ওই যুবক বলছে, বাদশা সাহেব এগুলো জাদু না, এগুলো জাদু না, এগুলো হচ্ছে আমার আল্লাহ করিয়েছেন, আমি ভালো করিনি, আমার আল্লাহ ভালো করেছেন। সুবহানাল্লাহ। বাদশাহ বলছেন তোমার আলাদা রব্বুল গায়ব, আমি ছাড়া তোমার অন্য কোন রব আছে নাকি? ওই যুবক বলছে হ্যাঁ হ্যাঁ আছে, আপনি আমার রব নয়, রব্বি আল্লাহ ওয়া রাব্বুকা ওয়া রাব্বুল আলামিন। ও বাদশা আপনি আমার রব নন, আমার রব হচ্ছে আল্লাহ, আমার রব আর আপনার রব একই রব, যে রব গোটা বিশ্বজাহানের রব। বলি সুবহানাল্লাহ। এই দাওয়াতটা যখন বাদশাকে দেওয়া হয়েছে, কথা যখন বাদশাকে বলা হয়েছে, যুবক তুমি এর পরিণতি জানো? বলে হ্যাঁ জানি, আমার উপর নির্যাতনের স্টিমুলার শুরু হবে, আমি জানি, আমার উপর বিভিন্ন দিক থেকে প্রেসার ক্রিয়েট করা হবে, আমি জানি, এরপরও আমি এই ধর্ম ছাড়তে পারবো, এই ধর্ম ছাড়তে পারবো না। তুমি এই ধর্মের সন্ধান কার কাছ থেকে পেলে? বলে আমি এই ধর্মের সন্ধান পেয়েছি অমুক আলেমের কাছ থেকে। নির্যাতন সহ্য করতে না পেরে এক পর্যায়ে বলে দিয়েছে যে আমি এই ধর্মের সন্ধান পেয়েছি অমুক জায়গার এক আলেমের কাছ থেকে। সুবহানাল্লাহ। বলে সে আলেমকে অ্যারেস্ট করো, আনা। সে আলেমকে আনা হলো। আলেমকে আনার পরে আলেমকে আবার বাদশাহ বলছে তুমি আমার দেশে থাইকা, আমার দেশে থেকে আমার বিরুদ্ধে কথা বলো, তুমি নতুন ধর্ম প্রচার করো, তোমার কত বড় স্পর্ধা, তোমার তো সাহস কম না, তোমাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে বলে নাও। এখন মোবাইল কারাবেন তুই শাস্তি না আছে না নাই? সঠিক কথাগুলো বললে, সঠিক কথাগুলো বললে কোরআনের অপব্যাখ্যা হয়ে যায়। প্রিয় ভাই, আমি হাত জোর করে বলছি, কোরআনের অপব্যাখ্যা নয়, ইসলামকে আপনি সর্বস্তরে আপনাকে মানতে হবে। আপনি ইসলামের কিছু বিধান মানলেন, কিছু বিধান ছাড়লেন, তা হবে না। পূর্ণাঙ্গ ইসলাম, পূর্ণাঙ্গ মুসলমান আপনি হতে পারলেন না। কথা বলে ঠিক কি না? ইসলাম পরিপূর্ণ মুসলমান হতে হলে ইসলামের প্রতিটি বিধান আপনাকে মানতে হবে, আপনাকে মেনে চলতে হবে। অন্যথায় যে যতটুকু মানেন নাই ততটুকুর শাস্তি আপনাকে পেতেই হবে। কথা বলেন ঠিক কি না? জান্নাত পাবেন একটি পর্যায়ে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনাকে যে অপরাধগুলো করেছেন, ইসলামের যে বিধিবিধান লঙ্ঘন করেছেন, এর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে কি হবে না? অবশ্যই জাহান্নামে যেতে হবে। ওলামায়ে কেরামদেরকে বলা হয় ভার ভটকায় নেবে, ওলামায়ে কেরামদেরকে বলা হয় চুপ করে থাকতে হবে, যা বলে তা শুনতে হবে। আছে না নাই? আছে। এইজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, সতর্ক হয়ে যেতে হবে। ভাষা ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে হবে। একজন তো বলেই ফেলেছে, আমাদের দেশের এক মাননীয় মন্ত্রী বলেই ফেলেছে, কি বলছে যে সংবিধান থেকে বিসমিল্লাহ উঠায় দেওয়া হবে। মুসলমান করে সন্তান, সে সংবিধান থেকে সে বিসমিল্লাহ উঠায় দেবে, কত বড় কথা। বিসমিল্লাহ কি বিএনপি? না। বিসমিল্লাহ কি আওয়ামী লীগ? না। কথা বলে। না। বিসমিল্লাহ কি জাতীয় পার্টি? না। বিসমিল্লাহ কি চরমনাই হিসেবে? না। বা বিসমিল্লাহ কি অন্য কোন রাজনৈতিক বিদ্যে? না। জামাত ইসলামে? না। বিসমিল্লাহ তো হচ্ছে আল্লাহর নাম। আল্লাহর নামে যারা হাত দিবে তাদের হাত বাংলার জমিনে সুস্থ থাকতে পারে না। ঠিক কি বলে? সংবিধান থেকে বাদ। সে আরো বলেছে ইসলাম ধর্ম
সংবিধান থেকে বাদ দিবে, সংবিধান থেকে ইসলাম ধর্ম বাদ দিবে। কত বড় দুঃসাহস থাকে এরকম সংবিধান বিরোধী কথাগুলো বলে। আমি তো বলি ইসলাম ধর্ম এই দেশে 360 আউলিয়ার মাধ্যমে এসেছে। ইসলাম ধর্ম এটা কচুরি ফাড়ার মতো ভাইসা আসে নাই। ইসলাম ধর্ম এসেছে শাহপরানের মাধ্যমে, ইসলাম ধর্ম এসেছে শাহ মাকতুমের মাধ্যমে, ইসলাম ধর্ম এসেছে শাহজালাল ইয়ামানের মাধ্যমে। আর ইসলাম ধর্মকে নিয়ে যারা চিনিমিনি খেলবে তারাই নিশ্চিন্ন হয়ে যাবে। ঠিক কিনা? ইসলাম ধর্ম আমাদের সঠিক ধর্ম। ইসলাম ধর্মকে নিয়ে বাড়াবাড়ি হোক সেটা আমরা কখনোই কোশ্চেন কারো সেটা আমরা মেনে নেব না। মুসলমান আপনি বিএনপি করতে পারেন, আপনি জামাত ইসলাম করতে পারেন, আওয়ামী লীগ করতে পারেন, জাতীয় পার্টি করতে পারেন, যেই রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল আপনারা শরীক থাকতে পারেন, রাজনৈতিক দলের সাথে আপনারা কাজ করতে পারেন, রাজনীতি করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ইসলামের ক্ষেত্রে ইসলামের উপর যদি আঘাত আসে, কোরআনের উপর যদি আঘাত আসে, বিএনপি জামাত জাতীয় পার্টি আওয়ামী লীগ ভেদাভেদ ভুলে গিয়ে একই কাতারে এসে এটার আন্দোলন করতে হবে, ইসলামকে হেফাজত করতে হবে। ঠিক কিনা? তখন আর বিএনপি জামাত আমরা বুঝি না, তখন আমরা আওয়ামী লীগ বুঝি না, তখন আমরা মুসলমান। ইসলামের উপর আক্রমণ আসবে তখন আমরা আর এটা সহ্য করব না। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে হেফাজত আমাদের করতে হবে। ইসলামকে হেফাজত করতে গেলে আমি আমার বাবা আপনার বাবা সন্তান হারা হবে, আপনার স্ত্রী স্বামী হারা হবে, আপনার সন্তানেরা বাবা হারা হবে, জীবন চলে যাবে। তারপর ইসলামের উপর কোরআনের উপর কোন প্রকারের আজ আমরা ইমানদাররা আনতে দিতে পারি না। ঠিক কি না? কারণ মুহাম্মদ বিন কাসিমের মতো আমাদের সকলকে শপথ গ্রহণ করতে হবে। আবু বকর, ওমর, আলী, উসমানের মতো শপথ গ্রহণ করতে হবে। তারা ইসলামকে যেভাবে নিয়েছে ঠিক আপনাকে আমাকে ওইভাবেই ইসলামকে পালন করতে হবে। অন্যথায় আমাদের ইসলাম হবে ঠুনকো ইসলাম। কিয়ামতের মাঠে আল্লাহ নবী বলেছেন আমি কি ইসলাম রেখে গেলাম আর তোমরা কি ইসলাম পালন করলে। আল্লাহ নবী বলেছেন সুবহান লিমান গায়্যারা বাদি, আমার পরে তোমরা এই ধর্মকে বিকৃত করে ফেলেছো। আমি কি ইসলাম তোমাদের কাছে নিয়ে এসেছিলাম আর তোমরা কি ইসলাম পালন করলে। এটার কারণে আজকে তোমরা হাউজে কাউসারের পার থেকে তোমরা দূরে হয়ে দূরে সরে যাও। তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে না। এজন্য ওই মন্ত্রী মহোদয় কিন্তু কোনো ভয় করলেন না, বলে দিলেন যুবকের নাম বলা হলো যুবক, আলেমের নাম বললো আলেম, আলেমকে যখন নির্যাতন করা হলো আপনাকে আমার বাদশা বলল আলেম, অন্যথায় আপনাকে আমার ধর্মে ফিরে আসতে হবে, অন্যথায় আপনাকে হত্যা করা হবে। আলেম বলল আমাকে হত্যা করতে পারো, আমি জান দিতে পারিছি, ইসলাম ছাড়তে পারি না। আল্লাহু আকবার কাবীরা। শেষ পর্যন্ত আলেমকে করাত দিয়ে মাথার উপর থেকে গোটা বডি দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। মন্ত্রী মহোদয় কারা হলো মন্ত্রী। এই যে দেখেছো ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে তাকে তার শাস্তি কি হয়েছে। মন্ত্রী বলল জাহাপন আমি তো আগেই দেখেছি, আপনাকে আগেই বলেছি এর অপরাধে আপনি আমাকে হত্যা পর্যন্ত করতে পারেন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে পারেন, সেটা তো আমি আপনাকে আগেই বলেছি। এখন বাদশা বলছে তাহলে তুমি কি আমার ধর্মে ফিরে আসবে না নাকি? বলেন না না, আমার পক্ষে সম্ভব নয়, জান দিতে পারিছি কিন্তু ঈমান দিতে পারি না। বাদশা ওই মন্ত্রীকে এনে মন্ত্রীকেও হত্যা করে দিল। এবং এখন যুবকের পালা, যুবককে বলা হয়েছে হে যুবক তুমি দেখেছো নাকি তাদের কি পরিণতি হয়েছে, তাদেরকে আমি মার্ডার করে দিয়েছি, হত্যা করেছি। তুমি যদি আমার ধর্মে ফিরে না আসো তোমাকে মুসলিম হত্যা করা হবে। ওই যুবক বলেছে না না, আমি আল্লাহর রাস্তায় শহীদ হতে রাজি আছি, তারপরও আমি ইসলাম ধর্ম ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার কাবীরা। কি কথা বলে এখন যুবক বাদশা বলছে এই যুবক ট্যালেন্ট সারা দেশ থেকে রাজ্য থেকে খুঁজে এরকম একটা সম্পদ আমি খুঁজে দিয়েছি,
এটা কি এমনি আমি ছেড়ে দেবো? আরো একটু ট্রাই করি, যুবক আসে কিনা দেখি। এবার বাদশা নতুন একটি টেকনিক অ্যাপ্লাই করেছে। যুবককে বলছে, যুবক ঠিক আছে, তাদের মতো করে তোমাকে হত্যা করা হবে না, তোমাকে একটু ভাবার জন্য সুযোগ দিচ্ছি, তুমি এক কাজ করো। পেটপিয়াদাদেরকে ডাকানো হয়েছে, তাদেরকে ডেকে বলা হয়েছে, যুবককে ধরো, তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। নিয়ে যেতে যেতে তাকে একটা কথা বুঝাইবা যে বাদশার ধর্মে ফিরে আসো, ইসলাম ধর্ম ছাড়ো, এই কথা বুঝাইবা। সে যদি রাজি হয় পাহাড়ের চূড়ায় উঠাইয়াও বুঝাইবা। সে যদি রাজি হয় পাহাড়ের চূড়ায় থেকে তাকে নিয়ে আমার কাছে চলে আসবে। আর যদি রাজি না হয় সেখান থেকেই তাকে ফেলবে, সেখান থেকে পাহাড়ের নিচে সেখান থেকেই ফেলে দেবে। এখন ওই যুবককে নিয়ে যাওয়া হচ্ছে, পেটপিয়াদারা বুঝাচ্ছে, পেটপিয়াদারা বুঝাচ্ছে যে ইসলাম ধর্ম গ্রহণ করো, ইসলাম ধর্ম গ্রহণ করো, নইলে বাদশা সাহেব তোমাকে হত্যা করবে, পাহাড় থেকে ফেলে দেবো। মুজিদুজনটা কোটাচ্ছে আমাদের যার সামর্থ্য অনুযায়ী দান করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল আর মঞ্জুর করে সকল করে আমিন। পেটপিয়াদারা তাকে বুঝাচ্ছে যে ইসলাম ধর্ম গ্রহণ করো, পেটপিয়াদারা তাকে বুঝাচ্ছে ফেলে দেওয়া হবে। যে ইসলাম ধর্ম গ্রহণ করো, নইলে তোমাকে পাহাড়ের চূড়ায় থেকে ফেলে দেওয়া হবে। যুবক তো কিছুই বলে না, শেষ পর্যন্ত পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো। যুবক কি পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে তারা বলছে যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা নাকি তোমাকে এখন এখান থেকে ফেলে দেবে। তখন যুবক জি ইসলাম ধর্ম গ্রহণ করে তুমি কি জি জি তুমি কি বাদশার ধর্মে, মূর্তি পূজার ধর্মে তুমি কি ফিরে আসবা, নাকি মূর্তি পূজার ধর্মে তুমি কি ফিরে আসবা? ইসলাম ধর্ম বর্জন করে তোমাকে মূর্তি পূজার ধর্ম ফিরে আসতে হবে, অন্যথায় তোমাকে এখান থেকে ফিরে আমরা তোমাকে হত্যা করবো। নাউজুবিল্লাহ। শেষবারের মতো যখন বলেছে, যুবক বলছে আমার পক্ষে সম্ভব নয়, তবে আমাকে একটু সুযোগ দাও, আমি একটু দোয়া করি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আমি যে রবের উপর ঈমান এনেছি সেই রবের উপর, যে রবের উপর ঈমান এনেছি সেই রবের কাছে আমি একটু দোয়া করতে চাই। দোয়া উত্তোলন করে দিলেন, দোয়া করলেন, আল্লাহুম্মা ফিনি বিমা শিরিতা। মুসলিম শরীফের বর্ণনা, একটু লম্বা ঘটনা বলতেছি। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বললেন, আল্লাহুম্মা ফিনি বিমা শিরিতা। রব্বুল আলামিন, তারা যে আমাদের উপরে বিচার করছে, আপনি তো এই বিচারের সঠিক জবাব আপনি দিতে পারেন। আল্লাহুম্মা ফিনিহিম বিমা শিইতা। ও আল্লাহ, আপনাকে আমি বিচার দিলাম, তাদের বিচার আপনি করুন, আপনি তাদের জন্য একাই যথেষ্ট। এই দোয়া যখন করেছে, হঠাৎ করে তুফান আরম্ভ হয়ে গেল। তুফানের মাধ্যমে তুফান আরম্ভ হয়ে গেল, বাতাস তাদের গায়ে লেগে যারা উপরে উঠেছিল, পেটপিয়াদারা ওই যুবককে নিয়ে উপরে উঠেছিল, তারা সকলেই ওই পাহাড়ের নিচে ভূত হয়ে তারা পড়ে গিয়েছে। যারা হত্যা করতে নিয়ে গিয়েছিল তারা নিজেরা পড়ে তারা হত্যা হয়ে গেছে, তারা মারা গেছে, নিজেরা নিচে পড়ে সবাই হত্যা হয়ে গেছে। উঁচু পাহাড়, নিচে পড়লেই শেষ। এখন যুবক বাদশার দরবারে হাজির। বাদশা বলে, কি রে, আমার পেটপিয়াদারা কই? বলে, তাদের সাথে আল্লাহ যে রূপ ব্যবহার করার দরকার সেই রূপ ব্যবহার করেছে। কি করেছে? বাতাস আসছে, তারা ওখান থেকে পড়ে ওখানেই মারা গেছে, নিচে মারা গেছে, আমি আপনার দরবারে আসছি। এখন বাদশা সাহেব বলছে, তাকে তো উপর থেকে ফেলানো যাবে না, এক কাজ করি, আরো কয়েকজন পেটপিয়াদাকে ডাকানো হয়। দেখে তাদেরকে বলা হলো, এই যুবককে পাহাড়ের চূড়ায় আর নেওয়া হবে না, সমুদ্রে নেওয়া হবে। সমুদ্রে একটা জাহাজ ঠিক করো, সমুদ্রে নিয়ে তাকে বুঝাইবা, সে যদি এই মূর্তি পূজার ধর্মে ফিরে আসে তাহলে তাকে এখানে নিয়ে আসবা। আর যদি সে ফিরে না আসে, আমার ধর্ম গ্রহণ না করে ইসলাম ধর্মের উপর অটল অবিচল থাকে, তখনই সেখান থেকে সমুদ্রের মাঝখানে তুমি পুরা ফেলে দেবা, মাছে টাছে খায় পড়ে। এই কথা বলে কিছু পেটপিয়াদাকে পাঠায় দিল। ওই পেটপিয়াদারা বলছে যে ইসলাম ধর্ম ছেড়ে দাও, পূর্বের ধর্মে ফিরে আসো, বাদশার ধর্মে ফিরে আসো। এই কথা বলার পরে যুবক তো কিছুই বলে না। ওই যে শেষবারের মতো যখন বলছে,
তোমাকে শেষবারের মতো বলছি, তুমি ফিরে আসো, ইসলাম ধর্ম ছাড়ো। এই কথা বলার সাথে সাথে যুবক আবার হাত উঠাইলেন, আল্লাহুম্মা ফিরিহিম বিমা শি'তা, ও আল্লাহ তাদের জন্য তো আপনি একাই যথেষ্ট। তুফান এই কথা বলার পরে আবার তুফান শুরু হল। তুফান শুরু হয়ে যে জাহাজে করে তারা গিয়েছিল, জাহাজটা পুরা উল্টায় গেছে। আল্লাহু আকবার। জাহাজের ভিতরে যারা ছিল সকলে মারা গেছে। ওই যুবক আবার বাদশার দরবারে উপস্থিত হলো। সুবহানাল্লাহ। বাদশা সাহেব বলল, কি ব্যাপার, তোমাকে কি হত্যা করা যাবে না নাকি? তোমাকে কি মারা যাবে না নাকি? পাহাড়ের চূড়ায় থেকে ফেলে তোমাকে হত্যা করতে চেয়েছিলাম, পারলাম না। নদীতে ভাসায় দিতে চাইছিলাম, কিন্তু পারলাম না। তোমাকে কি হত্যা করা যাবে না নাকি? ও যুবক, তখন যুবক বললেন, বাদশাহ আমাকে হত্যা করা যাবে, তবে আমি যে পথে বলি সেই পথে যদি আপনি আমাকে হত্যা করেন। বলে কোন পথে হত্যা করা যাবে? বলে আমাকে হত্যা করার যে প্রসেস সেটা আমি আপনাকে বলে দেব, যদি আপনি আমার কথাগুলো মানেন। বলে তোমার কি কথা? গোটা রাজ্যের মধ্যে এলান করে দিতে হবে, যুবককে হত্যা করা হবে, তোমাদের সকলকে উপস্থিত থাকতে হবে, বড়ভাবে এলান করে দিতে হবে। যারা উপস্থিত হবে না তাদের জন্য জরিমানা নির্ধারণ করতে হবে। বাদশা সাহেব বলল, ঠিক আছে সেটা করা যাবে। বলে সেটা করেন আগে, তারপর আমি বলবো আমাকে কিভাবে আপনি হত্যা করবেন। বাদশা সাহেব ডিক্লারেশন করে দেওয়া হলো, অমুক স্টেডিয়ামে অমুক মাঠে এক যুবককে হত্যা করা হবে, তোমরা সকলে সেখানে উপস্থিত থাকবে। যদি কেউ উপস্থিত না থাকাও তাহলে তোমাদের উপরে এই জরিমানা নির্ধারণ করা হলো। এলাকাবাসী, দেশবাসী সবাই সেই মাঠের দিকে ছড়াছড়ি করতে লাগলো। যখন সবাই একত্রিত হলো, যুবকের জন্য বিশাল একটি মঞ্চ তৈরি করা হলো। বিশাল একটি মঞ্চ তৈরি করা হলো, যুবককে সেখানে ওঠানো হলো। যুবক বলেছে, এবার আমাকে হত্যা করার জন্য আমি যেভাবে বলি সেভাবে যদি হত্যা করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই আমি মারা যাব। বাদশা বলল, এখন বলো তোমার সবকিছু আমি করে দিয়েছি, কোন পথে কি করলে তোমাকে মারা যাবে। বলে বাদশা সাহেব, আমাকে যে কোনো তীর বা যে কোনো অস্ত্র দিয়ে মারলে হবে না, আমার নিজস্ব যে তীর আছে এই নিজস্ব তীর দিয়ে মারতে হবে, তাহলে আমি মারা যাব। শুধু এই নিজস্ব তীর নয়, বরং এই তীর নিক্ষেপ করার সময় আমি যেই রবের উপর ঈমান এনেছি সেই রবের নাম নিতে হবে। সেই রবের নাম নিলে আমি মারা যাব, অন্যথায় আমি মারা যাব না। আমি চাই বলটাই নাকি ঠিক আছে, তারপরও তোমার মরণ আমি চাই, তুমি মরো, আমি সেটা চাই। তোমার রবের নাম নিলাম, সমস্যা কি? এখন সেই যুবককে কি করলো? জল্লাদকে বলা হলো, তিন নাও যুবকের কাছ থেকে, তিন নেওয়া হলো, বলো এই যুবকের রবের নামে আমি হত্যা করছি, এই কথা বলে তাকে তীর নিক্ষেপ করো। বিসমি রব্বিল গোলাম, বিসমি রব্বিল গোলাম, বিসমি রব্বিল গোলাম, বিসমি রব্বিল গোলাম বলে যে এই যুবকের রবের কসম, এই যুবকের রবের নাম দিয়ে আমি তীর নিক্ষেপ করছি, এই যুবক বললাম, আর কিছু বলা লাগবে না। যুবকের চিন্তা অন্যদিকে, যে মাত্র এই যে কি ছিল, যে দিক ছিল, তীর যখন নিক্ষেপ করা শুরু করে দিয়েছে, নিক্ষেপ করছে, তখন বলছে বিসমি রব্বিল গোলাম। তীর লাগার সাথে সাথে যুবক মাটিতে পড়ে গেল, ওখানে মৃত্যুবরণ করল। যুবক সেখানে এই ব্যাপারটি এখন উপস্থিত জনতা আছে, উপস্থিত জনতা এই ব্যাপারটিকে এখন ভিন্নভাবে কিভাবে নিছে? যুবকের এই যে মেসেজ দেওয়ার উদ্দেশ্য ছিল, কিভাবে দিয়েছে? তারা বলে এই বাদশা নিজেকে রব দাবি করে, আসলে সে প্রকৃতপক্ষের রব না। সে প্রকৃতপক্ষের রব বলে এই যুবককে মারতে পারলো না কেন? আর যখন যুবকের রবের নাম দিতে যুবক যখন মারা গেছে, বুঝতে পারলাম আসল রব বাদশা নয়, আসল রব হচ্ছে আল্লাহ। এই কথা যখন মানুষের সঙ্গে বরাবর শুরু করেছে, এখন সব মানুষ মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সমস্ত মানুষ সবুজ বলে ফেলল,
বিরব্বিল গোলাম, আমরা সমস্ত মানুষ এই গোলামের রবের উপরে ঈমান এনেছি। সুবহানাল্লাহ। এটা লাভ হইছে না ঠিক হইছে? সমস্ত মানুষ, পুরা দেশবাসী আমান্না বিরব্বিল গোলাম, আমরা এই গোলামের রবের উপরে ঈমান আনছি। সুবহানাল্লাহ। কথা বেশি এখন বাদশা সাহেব মাইক নিচে অ্যানাউন্স করতেছে, এই চুপ থাকো, বললে হয়ে যাবে। কথা বেশি বলো না, চুপ থাকো, চুপ থাকো। আমাকে বিরোধী গোলাম করলে হয়ে যাবে না, তোমরা এর শাস্তি কি জানো? এখন তারাও বলতো আমার পাশে এক গাড়ি, তাদের যে শাস্তি আমাদের এই শাস্তি, আমরা মারা যাবো, সমস্যা কি? আমরা আমাদেরকে মেরে ফেলাইবে, কথাই নাকি? বলে হ্যাঁ। এখন বাদশা সাহেব যারা সেনাবাহিনী আছে তাদেরকে বলা হলো যে তোমরা কি করো? প্রশাসনদেরকে বলা হলো তোমরা আগুন জ্বালাও, বিশাল বড় একটা গর্ত, ওই গর্তের ভিতরে আগুন জ্বালানো করবো, যদি তুমি আগুন জ্বালানো করবো। বলে তোমরা, আমি আগুন জ্বালাচ্ছি, যদি তোমরা ওই ধর্ম থেকে, ইসলাম ধর্ম থেকে তোমরা যদি ফিরে না আসো, তাহলে অবশ্যই তোমাদেরকে কোথায় নিক্ষেপ করবো? আগুনে নিক্ষেপ করবো। এখন কেউ তো রাজি না, আগুনে নিক্ষেপ করতে রাজি, কিন্তু ইসলাম ধর্ম ছাড়তে রাজি না। তো শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত একজন করে জিজ্ঞেস করে তুমি কি ইসলাম ধর্ম ছাড়ছো? বলে না, ছাড়ি নেই, ফালাই দিতে। ছাড়ছো? আরে ছাড়ি নেই, ফালাই দিতে। এইভাবে একজন করে ওই মাঠে যা আছে সব ওনাকে পুরাই মারছে। লাস্ট একজন বাকি ছিল। লাস্ট কি? একজন মহিলা, তার উপরে একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা। এই মহিলা কান্দে। বাদশা বলছে, যাক, এতজন মানুষ থেকে একজন হইলেও পাইলাম, বাদশা বলছে তুমি এতজন মানুষ থেকে একজন হইলেও পাইলাম, আমার পক্ষের মানুষ। তো বাদশা বলছে, তুমি ঠিক আছে, তুমি যখন কাঁদতেছো আগুনে নিক্ষেপ করবো, এই জন্য তুমি যখন কাঁদতেছো এক কাজ করো, তুমি চলে আসো, তুমি আমার ধর্মের উপর কঠোর অভিযোগ আছো, সেটা আমি বুঝে নিয়েছি, তোমাকে আর আগুনে নিক্ষেপ করা হবে না। ওই মহিলা ডাক দিয়ে বলে, আচ্ছা, আমি আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার দুধের শিশুর জন্য। আমি কি করে আমার দুধের শিশুকে আগুনে নিক্ষেপ করবো? এই জন্যই তো আমি কাঁদি। আমার শরীরের জন্য, আমার জানের জন্য আমার কিঞ্চিত পরিমাণ মায়া নাই। আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় এই জীবন দিতে পারলেই আমি সার্থক, আমি চিরস্থায়ী জান্নাতে চলে যেতে পারবো। বাদশা বলল এই কথা বলার পরে হবে, বাদশা বলল, ঠিক আছে, আমাকে নিক্ষেপ তাহলে তোমাকে নিক্ষেপ করা হবে। ওই মহিলা বলল, ঠিক আছে, আমাকে নিক্ষেপ করো, কিন্তু আমার বাচ্চাকে নিক্ষেপ করো না। সে কিছুই বুঝে না। অবুঝ একটা শিশু, দুধের শিশু, ফুলের শিশু, তাকে কিভাবে নিক্ষেপ করবে তার কোনো মেধা নাই। সেই যে ইসলাম ধর্ম কি, মূর্তি পূজার ধর্ম কি, সেটা তো সে বুঝে না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত বলে, যারা ওই ছোট্ট শিশুটির মুখ খুলে দিলেন, সুবহানাল্লাহ, ছোট্ট শিশুটির মুখ খুলে দিলেন। ছোট্ট শিশুটি মাকে ডেকে বললেন, ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকি আলাল হক। ও মা, আপনি ধৈর্য ধারণ করুন, কারণ আপনি সত্যের উপরে আছেন। যে আগুন দেখতে পাচ্ছেন সেটা আগুন নয়, সেটা হলো জান্নাত। ছোট্ট শিশুর মুখ আল্লাহ তাআলা খুলে দিলেন। তখন ওই শিশুটিকে নিয়ে কোথায় ঝাঁপিয়েছে? আগুনে ঝাঁপিয়েছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলাম। ইসলাম গ্রহণ করার কারণে, ইসলামের বিধিবিধান পালন করার কারণে আসলে এই যে আক্রমণ, নির্যাতন, নিপীড়ন আসবে, কিন্তু আসলে এটাকে সবর, ধৈর্য ধারণ করতে হবে এবং সামনে যা কিছু আছে সব কিছুকে মাথা পেতে দিতে হবে। আল্লাহ নবী আমাদেরকে হাদিসগুলা এমনি ইচ্ছা শোনায় না, আমাদেরকে বলছে, ও বান্দা, ও আমার উম্মতেরা, এগুলা তোমাদেরকে কানকে মজা দেওয়ার জন্য আমি তোমাদেরকে বলছি না, এগুলা আমি তোমাদেরকে বলছি এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করে তোমাদের লাইফ স্টাইলে তোমরা এস্টাবলিশ করবা। ইসলামের জন্য, ইসলামের পথে চলতে গেলে এরকম অনেক কষ্ট আসবে। আমাদের সকলকে কষ্ট সহ্য করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কষ্ট সহ্য করার এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।